ফ্রেন্ডস, আজকে এখন আমরা বেরোচ্ছি একটু। আমাদের পাশে একটা মন্দির আছে, কালী মন্দির, সেখানে এই ঠাকুরের শাড়ি, ফুল, মিষ্টি, মালা সব নেওয়া হয়েছে। আর মেয়ে এখানে জুতো পরছে। জুতো পরা হয়ে গেছে? তো ধরো ফুলগুলো, আর এটা ফুলগুলো ধরো। হ্যাঁ, তো এখন আমি আর নিয়ে বেরোবো আমরা। তো রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসেছি মেয়ে আর আমি মন্দিরে। এই মন্দিরটা তোমাদের আগেও দেখিয়েছি, এই যে মানে কালী মন্দির। আর এই জন্য ফুল, প্রসাদ, দক্ষিণা এইসব নিয়ে এসেছি। এখানে আজকে পুজো হবে। খুব সুন্দর মন্দিরটা। তো পুরোহিত মশাইকে দেবো এইগুলো পুজো দেওয়ার জন্য। না, এদিকে সরে দাও, এদিকে সরে দাও, এইদিকে, তুই এদিকে দাও। ওই জবা ফুলের মালাটা পরিয়ে দেবেন, হ্যাঁ, কালী ঠাকুরকে। বস। তো এই হচ্ছে আমার রঙ্গোলি, এইটুকু নিয়ে বানাতে পেরেছি। আর কোমর ধরে যাচ্ছিল। আর এখানে লেখা হয়েছে হ্যাপি দিওয়ালি 2021। এর থেকে বেশি কিছু করতে পারিনি। আর আজকে গাঁদা ফুল কিনেছি, সেটা দিয়েও দেখি কিছু বানাতে পারি কিনা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো এই মিষ্টির প্যাকেট আর এই ফুল কিনেছি। আমাদের নিচে আর কি পাড়াতে কালী পুজো হয়, তো ভাবছি মিষ্টিটা ওখানে দিয়ে দেব পুজো দিতে। আর মেয়ের আমি চলে এসেছি বাড়ি। আর এখন একটু বানাচ্ছি ম্যাগি, সুপি ম্যাগি বানিয়ে খাবো। খিদে পেয়ে গেছে। সকালে একটু ফিরনি বানিয়েছিলাম, যে কালকে সেই ফিরনি আর একটা কেক খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো মেয়ে আমার দুজনেরই খিদে পেয়ে গেছে। তো আমরা ম্যাগি বানিয়ে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আরেকটা ফুলের রঙ্গোলি বানানো হয়েছে। এটা আমি আর মেয়ে দুজনে মিলেই করেছি। এই সাইডে হচ্ছে ফুলের রঙ্গোলি, আর এই সাইডে হচ্ছে কালার রঙ্গোলি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই জাস্ট ঘুম থেকে উঠেছি এবং মেয়ের জন্য বানিয়েছি হচ্ছে পাস্তা। তো এই হচ্ছে মেয়ের পাস্তা। আর এখন ওকে আমাকে টিভি চালিয়ে দিতে হবে, যেহেতু ও খাবে। ও যতবার খায় ততবারই ওকে আমাকে টিভি চালিয়ে দিতে হয়, নয় ফোন নিতে হয়। তো ফোন তো বেশি দেখা ভালো না, তাই আমি বলেছি ঠিক আছে, আমি তোকে টিভি চালিয়ে দিচ্ছি। চেয়ারটা আগিয়ে বস, মা তো রোগা না। আর আমাদের এখানে দেখো জানলা দিয়ে কি সুন্দর লাইট লাগিয়েছে,
খুব ভালো লাগছে দেখতে। এই সাইডে সব লাইট লাগিয়েছে। ভালো হচ্ছে পাস্তাটা মনে হয়। আচ্ছা টিভি চালিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো আমি এখন প্রদীপ জ্বালাতে যাব। প্রদীপ জ্বালাতে না, প্রদীপে ঘি দিতে। প্রদীপে ঘি বাবা আসলে তখন জ্বালাবে। চলো। বাইরে কি সুন্দর টুনি লাইট জ্বলছে। তুমি এখানটা লম্বা করে সাজিয়ে দেবে, বুঝেছো? তুমি আর আমি চলে এসেছি বারান্দায়। মেয়েকে বাবা ফোন করে বলেছে প্রদীপের মধ্যে ঘি দিয়ে রেডি করে রাখতেও, আসলে তারপর প্রদীপ জ্বালাবে। আমি এখনও নাইটিই পরে আছি, আমি একটা সালোয়ার বা কুর্তি পরে তারপরে প্রদীপ জ্বালাবো। তো মেয়ে প্রদীপটা সাজাতে থাকুক এখানে। আর এখানে দেখো কি সুন্দর লাইটিং সব লাগিয়েছে, টুনি লাইট লাগিয়েছে এপাশে এপাশে। উপরে আমাদের টুনি লাইট। কালী পুজো এটাই ভালো লাগে, সবার বাড়িতে টুনি লাইট ফাইট দিয়ে সাজানো থাকে, ভালো লাগে। নাও প্রদীপগুলো সাজাও, পরপর করে রাখো, তারপরে ঘি ঢালা হয়ে যায়, এবার বাবা আসলে জ্বালাবে। তো আমি আর মেয়ে এখন যাচ্ছি একটু পাড়াতে, মানে কালী ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনবো। মনে হয় দেখা একটু, এটা হচ্ছে পাড়ার কালী ঠাকুর। আর একটু বড় করে দেখাই। পুজো কটার সময় হবে? আমি একটু বেরিয়েছি এই কাছে, কি সুন্দর লাইটিং করেছে দেখো রাস্তা। হ্যাঁ বাজি ফাটানো তো বারণ, তবুও সব বাজি ফাটাচ্ছে নিচু। এখানে রাস্তাটা একটা সাইডে একটু উঁচু নিচু আছে, তো যখনই রাস্তাটা দিয়ে হাঁটে তখনই ওই নিচু রাস্তাটায় ওটা আল খেয়ে যায়। তো একটু সামনে দোকানে যাচ্ছি, তো আমরা দোকান থেকে ফিরছি। এই মেয়ে কয়েকটা তারাবাতি কিনলো। কালী পুজোতে বাজি না ফাটালে কি ভালো লাগে, যদিও আমরা শব্দবাজি ইউজ করি না কখনোই, ওই মেয়ে তারাবাতি ফাটাতে চায় সেই জন্য এখানে ঢাল আছে, সেই জন্য তারাবাতিটাই ফাটানো হয়। হাজব্যান্ড এখনো আসেনি, আসলে প্রদীপ জ্বালাবো, বাজি ফাটাবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পাড়ার ঠাকুরটা দেখালাম তোমাদের, 10টা থেকে পুজো স্টার্ট। তো মিষ্টি আর ফুলের মালা কিনে দিলাম। তো মেয়ে এখন জ্বালাচ্ছে, আমি লাল জ্বালিয়েছি, ও সবুজ জ্বালাচ্ছে। দাঁড়া, এই সাইডে গিয়ে রেখে দে, এই সাইডটায় একদম নিচ সাইডে রাখ, বাবা পরে ফেলে দেবে। ছাদে আসলে অন্ধকার, আর এখানে সব বাজি ফাটাচ্ছে। এক জায়গায় রেখে দে সব।
আমরা ছাদে, চারিদিকে বাজির আওয়াজ। ওইখানে বাজি ফোটাচ্ছিলাম। হ্যাঁ দেখেছি। সব রকেট ফকেট ফাটাচ্ছে, সব রকেট ফকেট ফাটানো। কোথায় বাজি ফাটছে আওয়াজ পাচ্ছি খালি। এখানে দূরে একটা ফানুস, আরে ওই যে এরকম কাগজের বেলুনের মতো থাকে না, যেটাতে প্রদীপ দিয়ে তারপরে ওড়ায়। পাশের ছাদে এটা ফাটাচ্ছে, দারুণ। আমরা একটু বেরিয়েছি পাড়ার রাস্তায়, একটু মণ্ডপে। প্রথমে গেলাম কালী মন্দিরটা, এখন যাচ্ছি রাস্তায় পাড়ার ঠাকুর দেখতে। বাও, কোথায় সব বাজি ফাটাচ্ছে সব। এটা হচ্ছে একটা কালী ঠাকুর। তো আমরা এখন যাচ্ছি মিষ্টির দোকানে। কালকে যেহেতু মামা বাড়িতে যাবো কালী পুজোয়, তাই মিষ্টি কিনতে যাচ্ছি। ওদিকে মেয়ে আর বাবা আগে চলে গেছে, আমি সবসময় পেছনেই থাকি। আস্তে আস্তে যাচ্ছি, মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে আবার বাড়িতে চলে আসবো। বাড়িতে এসে আবার প্রদীপ জ্বালাবো, তোমাদের দেখতে হয়নি প্রদীপ জ্বালানোর কথা, তো প্রদীপটা জ্বালাবো, আবার দেখাবো তখন। তো হাজব্যান্ড এসে গেছে, এই জন্য এখন আমরা প্রদীপ জ্বালাচ্ছি। দেখি প্রদীপ জ্বালাও, দেখা যাচ্ছে না মুখ টুনি পাখির। সরো, তুমি ওর মুখটা গার্ড করে দিচ্ছি। এখন প্রদীপ জ্বালাচ্ছি, এরপর ছাদে যাবো, আরেকবার একটু বাজি ফাটিয়ে আসবো। বাজি মানে তারাবাজি। মোমবাতি ছিল, ওরা মোমবাতি খুলে দিয়ে খায়নি, তারপরে ছোট সাদা মোমবাতিগুলো নিয়ে রাখলাম। ওটা না বেশি মেয়ে এখন জ্বালাচ্ছে, একা একা জ্বালাবে বললো।
আমাদের সামনের ছাদে ফানুস ছাড়ছে। এইখানটা দেশলাইটা দাও। দেখো কি সুন্দর লাগছে। দেখো আমাদের এখানে আসছে। সুন্দর লাগছে না? কোন দিকে ঘুরে যাচ্ছে। বাবার মেয়ে মিলে এখন বাজি ফাটাচ্ছে। তারাবাতি জ্বালাও নাই। এদিকটা ঘুরে দেখা, নালে দেখা যাচ্ছে না মুখটা। একটা জ্বালিয়ে নিতে, একটা থেকে দুটো জ্বালাতে। আস্তে 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 দাও। আরেকটা জ্বালাও, বাবার জ্বালাও একটা। সবুজটাও আছে, জ্বালাও। আস্তে আস্তে বাবা, আস্তে করে। হ্যাপি দিওয়ালি। বাবা একটা চালাও। এদিকে আয় মুনাই, এদিকে সরায়। বাবার গায়ের মধ্যে কেন? সাইডে, একটা সাইডে দাঁড়া। ওই দেখো, সব জায়গায় বাজি চলছে। নিয়ে নিয়ে ওই ঝড় একটা জ্বালিয়েছে বাবা। দেখ বাবাটা কি করে জ্বালাচ্ছে। আস্তে আস্তে, অত ঘোরাতে হবে না। এদিকে ঘোর। ওখান দিয়ে একটা নিয়ে, ওখান দিয়ে নিয়ে লাগিয়ে দিয়ে না।
এই হচ্ছে রাঙ্গোলি। রাঙ্গোলির মধ্যে এই প্রদীপ দিয়ে, এখানে আমার মেয়ে বসে আছে, ঘরটা লাইট অফ করে দিয়েছে, তাহলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখো সুন্দর লাগছে। এটা করে এবার আমি ফুলেরটা করব। তো এটা হচ্ছে যেটা ফুলের পাপড়ি দিয়ে, গাঁদা ফুলের পাপড়ি দিয়ে বানিয়েছিলাম সেই রঙ্গোলিটা। এটা ফুলের রঙ্গোলি, যে মেয়ে বসে আছে। ঘরটা অন্ধকার করে যদি এগুলো তোলা হয় না, তাহলে খুব সুন্দর ওঠে পুরো অন্ধকারের মধ্যে। এখন 10টা বেজে গেছে, আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি ঘরে। এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবো, কালকে আবার মামার বাড়ি যাবো। তো আজকের দিওয়ালি পারপাসে যে স্পেশাল ব্লগটা, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর তার সাথে লিখে পাঠাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের নিজস্ব কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।